শুভ সন্ধ্যা। যে যেখান থেকে রয়েছেন আমাদের সাথে সবাইকে জানাচ্ছি মাঘ মাসের এই সময়টায়, এই সন্ধ্যায় গরম গরম চায়ের আমন্ত্রণ, সাথে ব্যান্ডাওয়ারে পছন্দের কিছু গান। নিশ্চয়ই ছিলেন সঙ্গে বা এখন যুক্ত হচ্ছেন। ঘড়িতে 6টা বেজে 2 মিনিট হয়ে গেছে। আমি চলে এসেছি বরাবরের মতো, আপনিও চলে আসুন। আচ্ছা, আমরা যখন চলে আসবো ঠিক বেড়াতে যাওয়ার মতো শোনাচ্ছে। বেড়াতে যাওয়ার কথা যদি হয়, কোন সমস্যাটা বা কোন কথাটা আগে মাথায় আসে লিখে ফেলুন চট করে। কারণ ব্যান্ডাওরে আমি আজ কথা বলছি এটা নিয়ে। কারণ দেখুন, আপনি যখন বেড়াতে যাচ্ছেন তখন কিন্তু বেশ কিছু বিষয় মাথায় আসে। প্রথমত, আমরা যারা বিভিন্ন ধরনের জীবিকার সাথে যুক্ত আছি তাদের ক্ষেত্রে যেটা আসে ছুটি, বা হচ্ছে উৎসবের কোনো ছুটি, এইগুলোতে, বা হচ্ছে আমি যেখানে যাব সেখান থেকে কাজের জায়গাটার সাথে যদি কাছাকাছি হয় সেগুলো বিষয় থাকে। কিন্তু কোথাও বেড়াতে গেলে কোন প্রধান সমস্যার কথাটি মাথায় আসে সেটা কিন্তু লিখতে ভুলবেন না। কারণ এর মধ্য দিয়েই কিন্তু বোঝা যাবে যে আসলে বেড়াতে যাওয়ার শুধু কি বেড়াতে যাওয়াই হয়, নাকি বেড়াতে যাওয়ার সাথে আরও কিছু থাকে যেটা আমাদের সেই সময় বেড়াতে যাওয়ার সময়টুকুকে মন ভালো করে দেয়, নতুন কিছু সঙ্গে নিয়ে আসতে সাহায্য করে, মাইন্ড রিফ্রেশের যে বিষয়টা সেটা করতে সাহায্য করে। লিখুন কিন্তু। আমরা আছি এপাশে, আমাদের বন্ধুরাও সঙ্গে আছেন, সেটা তো থাকছেনই। লিখুন ঝটপট আপনার কথাগুলো। আমি ব্যান্ডের বেশ কিছু গান শুনিয়েছি, আমার প্লেলিস্টে আরও চমৎকার 3টি গান আছে। জানি না লাইভটি শেষে কয়টা গান শোনানো যাবে, তবে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে। দেখুন, আমরা বেড়াতে গেলে সাধারণত এই যে শীতকালে ঘুরতে যাওয়ার কথা বলছি, কিন্তু ঘুরতে যাওয়ার বাইরেও যে বেড়াতে যাওয়া থাকে সেটা হচ্ছে নানা বাড়ি, খালা বাড়ি, ফুপু বাড়ি, আপু বা ভাইয়ার বাড়ি, যে কারো বাড়ি হতে থাকে হয়। সেক্ষেত্রে প্রথম বিষয় কী থাকে? আমার কাছে তো মনে হয় যে খাওয়া দাওয়া এবং ঘুম, এই বিষয়টা আমাকে ভাবায়। আপনার কাছে কি ভাবায় এবং কেন ভাবায় সেটা কিন্তু লিখতে ভুলবেন না। কারণ লিখলেই না বলা যাবে, এবং এক একজনের কিন্তু এক এক ধরনের সমস্যা হয়। কারো যদি ধরেন খাওয়ার বা ঘুমের সমস্যা না হয়, সেক্ষেত্রে কিন্তু এটাও সমস্যা হতে পারে যে আমি যেখানে বেড়াতে যাচ্ছি টাকা বিষয়টা ফ্যাক্ট কিনা। কারণ টাকা ছাড়া বেড়াতে যাওয়াটাও কিন্তু একরকম কি বলবো, খামখেয়ালিপনা বা হচ্ছে হুট করে সিদ্ধান্ত নেওয়াটা বড় ধরনের ঝুঁকিতে ফেলে। আমার প্রথম পোস্টের কমেন্টে ছিলেন আলী আশরাফ, কথা বন্ধু মেঘলা শুভ বিকেল জানিয়েছিলেন। আপনাকেও শুভ বিকেল, এখন শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর শাকিল খান ছিলেন সঙ্গে, বোন সীমা আক্তার, তারা দুজনেই ছিলেন একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া থেকে। অনেক ছন্দে কিছু কথা লিখেছেন। যদি আপনি এখন এই মুহূর্তে আমাদের লাইভটিতে যুক্ত হয়ে থাকেন তাহলে আমি কিছু সময় পরে দিচ্ছি। তবে আপনি অনেকগুলো সিনেমার নাম, গানের নাম, শিল্পীর নাম লিখেছেন। আমাদের সিনেমালা যে অনুষ্ঠানটি, সেখানে এই সিনেমার গানগুলো দেওয়ার চেষ্টা থাকবে। আর পাশাপাশি আমাদের অনুষ্ঠান শেষে যে প্লেলিস্টটা থাকে রাতে 10টার পর, তখন আপনি কিন্তু শুনতে পারেন। থাকুন সঙ্গে। আপনার লেখা থেকে 4 লাইন। নীরব রাতের আকাশে চাঁদ আজ কথা বলে, আমার না বলা কষ্টগুলো তার আলোতেই ঢলে পড়ে, হাওয়ার সাথে ভেসে যায় অজানা কিছু স্বপ্ন, পথ হারানো মন খুঁজে ফেরে একটু শান্তির স্পর্শ। চমৎকার। সাথে থাকার জন্য ধন্যবাদ। লিখুন কিন্তু আপনার কথাগুলো। রয়েছেন আমাদের সাথে লাইভে প্রথমেই আলী আশরাফ শুভ সন্ধ্যা জানিয়েছেন। আপনাকে কিন্তু আমি শুভ সন্ধ্যাও জানিয়েছি। রিমা দে, কেমন আছো? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? কি ব্যাপার, কোথায় আছেন? আপনার বেড়াতে যাওয়ার প্রস্তুতি কি, বা বেড়াতে গেলে কোন বিষয়টা মাথায় ঘুরছে সেটা কিন্তু জানতে চাই। আর হ্যাঁ, কখন আসা হচ্ছে সেটাও কিন্তু। রয়েছেন সুভদ্র বর্মন, বলছেন রাতে ঘুমানোর চিন্তা কেন? এ বিষয়টা যেহেতু আপনি লিখেছেন যে এটা নিয়ে আপনার চিন্তা থাকে, কেন চিন্তা থাকে ফিরতি কমেন্টে কিন্তু জানতে চাই। ফাতেমা আক্তার সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম টুনটুনি জানুটা, কেমন আছো তুমি? মেঘু আপু, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন সেটা লিখুন। আর আজকের যে বিষয়টি, যে বেড়াতে গেলে কোন জিনিসটা চিন্তায় থাকে, সেটা কিন্তু লিখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর বলছিলাম যেটা, যে বেড়াতে গেলে কোন বিষয়টা চিন্তার থাকে।
চিন্তা তো অবশ্যই, কারণ এক দূরত্বর যে কথাটা বলি, অনেকগুলো বিষয় থাকে। দূরত্বর যে কথাটা বলি সেটা কিন্তু থাকে যে অনেক সময় দেখা যায় যে নানু খালার বাসা যদি অনেক দূরে হয়, সেক্ষেত্রে যাওয়ার একটা মজা তো দ্বিগুণ থাকে। পাশাপাশি আম, সেখানে যাওয়ার নতুন একটা জায়গা, সেখানে মানিয়ে নেওয়ার, আবার ঠান্ডা গরমের একটা বিষয় আছে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিন্তু একটু ঠান্ডা বেশি অন্যান্য জায়গা থেকে। আর বাংলাদেশের মধ্যে উত্তরাঞ্চলে কিন্তু ঠান্ডার প্রভাবটা বেশি এই শীতের সময়ে। গরমের সময়েও গরমটা আছে, সেই হিসেব করেও কিন্তু যাওয়া যায়। কিন্তু সর্বোপরি বেড়াতে যাওয়ার আগে যেটা হয় যে, বিশেষ আমি জানি না ছেলেদের এটা হয় কিনা বা ছেলে মানুষদের, মেয়েদের কিন্তু এটা হয়, যাবার সময় কিন্তু কোনো কিছু খুঁজে পায় না যে কোন পোশাকটা, কোন ব্যাগটা, কোন জুতোটা, এগুলো। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রেও কি হয়? আমার মনে হয় হয়, কারণ আমি আমার এক ভাইয়াকে দেখেছি, সে যদি একবেলার জন্য কোথাও যায়, তো ও না শার্ট খুঁজে পাবে, না জুতো খুঁজে পাবে, না প্যান্ট খুঁজে পাবে, তখন কিন্তু সে খুঁজে পায় না। তো আপনাদের কি এটা হয়? লিখবেন কিন্তু, এমনটা প্রত্যাশা করছি। আমাদের আরও বন্ধুরা রয়েছেন, তাদের কমেন্টগুলো পড়বো। আলিয়াস্টাফ বলছেন, কথা বন্ধু মেঘলা, আমার লিখিত মন্তব্য পড়ে মন্তব্য দিয়েছো, ধন্যবাদ। আমি কিন্তু সবার কমেন্টগুলোই পড়ার চেষ্টা করছি। জানি না কতগুলো পড়া যাবে আর কতজন বন্ধু আমাদের সাথে আছেন। ওমর আলী বলছেন, চৌডালা থেকে, প্রিয় মিষ্টি আপু, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর হ্যাঁ, বেড়াতে কি যাচ্ছেন, না বেড়াতে কেউ আসছে? লিখুন। এইচডি রনি ক্যামেরাম্যান, আচ্ছা, এটা আপনার নাম সহ আপনি যে কাজটি করেন সেটি হয়তো বা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও শুভ সন্ধ্যা জানাচ্ছি। ওমর আলী বলছেন যে কাকে? ফাতেমা আক্তারকে সালাম দিও। ফাতেমা আক্তার কিন্তু আছে, সে কিন্তু অবশ্যই সালাম নিবে, যেহেতু কমেন্টটা দেখেছেন। আর শুধু ফাতেমা আক্তার না, সকল বন্ধুকেই কিন্তু জানিয়ে দিলাম। ইফতেখার হোসেন, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, অনেকদিন পর, তাই না? বেড়াতে আসার মতো অনুভূতি। লিখুন, এতদিন পর কেন? রিমাদে বলছেন, বেড়াতে যাব কিছুদিন পর, বাড়ি যাওয়া এখন আপাতত হচ্ছে না। কেন? বাড়ি তো আসতেই হবে, ছুটি হচ্ছে না, নাকি ব্যস্ততা বেড়েছে, নাকি ঠান্ডার জন্য আসা হচ্ছে না? সেটা কিন্তু লিখুন। আছি এপাশে বেশ কিছুটা সময়, কথা হবে, কিন্তু কথা হচ্ছে। দেখুন, বেড়াতে যাওয়ার আগে প্রথম যে চিন্তা থাকে এইগুলো, সাথে কে কে যাচ্ছে, কাদের সাথে যাচ্ছি। কারণ ফ্যামিলি হলে একরকম আনন্দ থাকে, বন্ধু বান্ধব হলে একরকম আনন্দ থাকে, ভাই বোন হলে কিন্তু একরকম আনন্দ থাকে। আর একা একা যদি যাওয়া হয়, সেখানেও আনন্দ, তবে কিন্তু সবাই মিলে যে আনন্দটা হয় সেটা কিন্তু কম থাকে। শুধু বেড়াতে যাওয়া নয়, আপনি যেখানে যাচ্ছেন সেখানে কি হয়, আপনি তাকে জানিয়ে যাচ্ছেন কিনা, এই চিন্তাটাও কিন্তু মাথায় ঘুরে যায়। আমি যে সেই জায়গাটা যাচ্ছি, ধরুন আমি আমার খালার বাড়ি যাচ্ছি, আমি খালাকে জানাচ্ছি কিনা, বা ভাইয়ের বাসায় বা বোনের বাসায় যাচ্ছি, বড় অপুর বাসায় যাচ্ছি, তাকে জানাচ্ছি কিনা, সেটাও কিন্তু ভাবনার বিষয় রয়েছেন। হোসেন আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বেড়াতে যাওয়া নিয়ে লিখুন। আলী আশরাফ বলছেন, বেড়াতে ভালো লাগবে বলে মনে করি। ভালো তো, ভালো লাগার জন্যই তো বেড়ানো। কিন্তু এই বেড়ানোর সাথে আর কি কি আসে, হয় না যে বলে কান টানলে মাথা আসে, ঠিক এরকম বেড়াতে যাওয়াটাও কিন্তু এক ধরনের অনেক কিছু নিয়ে আসে। আপনি যে শুধু বেড়াতে যাচ্ছেন সেটা না, আরও অনেক কিছু আছে। হোসেন আলী বলছেন, নামাজের পর এলাম, আমি ভালো আছি। আমরাও কিন্তু নামাজের পরের এই সময়টাই দেখে নিয়েছি, তবে এখন যে সময়টাই আজানটা হচ্ছে, আমাদের হয়তো বা আরও আগে আসতে হবে, 5টা 10 এইরকম সময়। আমি কিন্তু আগে থেকে বলে দিলাম কোন সময় এরপর থেকে আসবো, তখনও কিন্তু আসা চাই। ফাতেমা আক্তার বলছেন যে, কোথাও বেড়াতে গেলে আগে অনেক ভাবতে হয়। আমার ভাতিজি আমাকে ছাড়া ঘুমায় না, এটা একটা বাড়তি ঝামেলা। আরেকটা ঝামেলা, আমার ভাবি আমাকে রাতে কোথাও থাকতে দিতে রাজি না, তাই তেমন কোথাও যাওয়া হয় না। এটাও কিন্তু থাকে। দেখুন, আমরা যারা হচ্ছে দিনের বেলায় বেড়ানো বা ভ্রমণ পিপাসু, যেখানে যায় না কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারপরে রাতে কেন জানি বেড়ানোটা হয় না, খুব কমই হয়। অনেকে পছন্দ করেন না, আবার অনেকে আছেন যে কাজের ক্ষেত্রে সন্ধ্যাবেলায় কাজ শেষ করে গেল, তারপরের দিন ছুটি কাটিয়ে অফিস সেখান থেকে বা কর্মক্ষেত্র সেখান থেকে ফিরে আসা। আমাদের অনেক কিছু ইচ্ছা থাকলেও কিন্তু সময়ে তাল মেলাতে গিয়ে হয় না। কারণ একে দেখতে হয় আপনি যখন বেড়াতে যাচ্ছেন তখন কাজে আপনি অবসর পাচ্ছেন কিনা, আপনার কাজ জমে আছে কিনা, আবার আপনি যেখান থেকে আসবেন সেখানকার দূরত্ব, সঙ্গে যারা যাচ্ছে তাদের সুবিধা, আপনার সুবিধা, অনেক কিছু মেলাতে হয়। শুধু একটা টেনশন থাকে না, সেটা হচ্ছে
যানবাহন, কারণ আপনি যে এলাকাটায় যাচ্ছেন নিশ্চয়ই সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হবে। এটা কিন্তু খোঁজটা আগেই নিতে হবে আপনাকে, ঠিক আছে? রয়েছেন হোসেন আলী, অনেক দিন পর, হ্যাঁ মাঝে কোথায় গিয়েছিলেন আর ছিলেন না কেন সেটাও জানতে চাই। ইফতেখার হোসেন বলছেন ছেলেদের সাজাসাজির দরকার নেই, তবে পাওয়ার ব্যাংক নিয়ে আহ, বিতস্তির মধ্যে থাকে, কারণ মোবাইল চালু রাখাটা খুব দরকার থাকে। দেখুন, ছেলেদের সাজুগুজুর দরকার নাই, আছে অনেকেই আছে এখন, অনেকে হচ্ছে ফ্যাশন সচেতন, তাছাড়াও পরিপাটি রাখার বিষয়টাও কিন্তু আছে। সাজুগুজু বলতেই যে শুধু মেকআপ সেটা কিন্তু না, আপনি যে জায়গায় যাচ্ছেন সেখানে যে ব্যাগটা নিচ্ছেন, আপনি কয়দিন থাকবেন সেটার একটা পরিকল্পনা থাকছে, যে পোশাকগুলো নিচ্ছেন সেখানে কোনো উপঢৌকন নিয়ে যাওয়া হচ্ছে কিনা, উপহার নিয়ে যাওয়া হচ্ছে কিনা সেটাও যেমন থাকে, পাশাপাশি থাকে। অনেক সময় আমাদের হয়, অনেকের ক্ষেত্রে হয়, দেখবেন যে আপনি যদি নানার বাসায় যান বা হচ্ছে আপার বাসায় যান বা খালার বাসায় যান, কিছু খাবার সেটাও শুকনো হতে পারে, যেমন এই সময়টাতে পিঠাপুলিটাই বেশি হয়। আবার হচ্ছে আমরা যেটা ভালো খাবার বলি যে রান্না হলে একটু দিয়ে আয় বা দিয়ে আসি, বা আমি আজকে যাচ্ছি নিয়ে যাব, এরকম কিন্তু হয়, অনেক কিছুই থাকে। আর হ্যাঁ, মোবাইলের পাওয়ার ব্যাংক বা মোবাইলের চার্জ এটা তো মাস্ট দেখতে হয়, যে আমি যেখানে যাচ্ছি নিরাপদে পৌঁছানোর পর একটু জানানোর জন্য। রিমাদে বলছে ছুটি হচ্ছে না, কারণ এমন একটা সময় যে ছুটিটা কী যে অবস্থা। তবে সমস্যা নেই, একটু চেষ্টা করুন, হতে পারে। আর বছরের শুরু, দারুণ একটি উৎসব আছে, দেখা যাক। মন খারাপের কোনো কারণ নেই, না হলে তো আমরা আছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাই না রিমাদে? মোহাম্মদ সোয়েব বিন কাউসার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি কিন্তু বলেছি ভালো আছি। হোসেন আলী বলছেন যে একটু সময়ের অভাবে যোগাযোগ হতে পারেনি, তবে এখন কি আপনার সেই সময়টা হাতে এসেছে যে আসা যাবে, আমাদের সাথে কথা বলা যাবে? লিখুন। আলী আশরাফ বলছেন পার্থ বড়ুয়ার নিঃসঙ্গতা সব সময়ের ভালো লাগা। চমৎকার কিন্তু একটা গান। মোহাম্মদ সোয়েব বিন কাউসার বলছেন যুক্ত হলাম গাইবান্ধা সদর পূর্বপাড়া হাজির মিল খালেদ সরণি মোড় থেকে। তাই গাইবান্ধা জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তবে শীতের কি অবস্থা গাইবান্ধায় সেটাও কিন্তু লিখবেন। লুৎফুন্নেসা, এই যে সুন্দরী, আজকে এত দেরি কেন? হ্যাঁ, অন্যান্য দিন তো তাড়াতাড়ি আসা হয়, নিশ্চয়ই কাজে ব্যস্ত আছেন। আচ্ছা, আপনার ব্যস্ততার মধ্যে দিন কেমন কাটছে সেটা জানতে চাই, লিখবেন। ইফতেখার হোসেন বলছেন আমি প্রতি বছর উত্তর ভারত বেড়াতে যাই, তবে একা, কেননা আসলে হ্রদ দেখা আর কলা বেচার দরকার থাকে। এই যে একসাথে গিয়ে অনেকগুলো কাজ করা, এটা কিন্তু হয়, অনেকেরই হয়, যে হ্রদ দেখা আর কলা বেচা, আপনার কাজও হলো ঘোরাও হলো। শুধু কাজ নিয়ে না, অনেক কিছুই থাকে। অনেকে এক জায়গা থেকে অন্য জায়গায় হয়তো চিকিৎসার জন্য যাচ্ছেন, সেখানে যেমন চিকিৎসাটা নেওয়া হচ্ছে, আপনার প্রয়োজনে কিছু কেনাকাটা থাকলে সেটা করছেন, আত্মীয় স্বজনের বাসা থাকলে সেটাও দেখা হচ্ছে, হয় কিন্তু। আর শুধু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যখন যাওয়া হয়, যে প্রকৃতির কাছাকাছি থাকা বা কিছু অর্জন করা, সেটা কিন্তু বন্ধু বান্ধবের সাথেই হয়। লুৎফুন্নেসা বলছেন কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? শুভ সন্ধ্যা জানিয়েছেন। ও তাই না? সুন্দরীটাকেও দেখলাম ফেসবুকে, মনে হয় দারুণ লাগছে। ফাতেমা বলছেন আমি উমর আলী সালামের উত্তর দিলাম। আচ্ছা, তো উমর আলী ভাই আপনি কিন্তু উত্তর পেয়ে গেছেন। হোসেন আলী বলছেন বেড়াতে যেতে আমাকে ভালো লাগে, কিন্তু শ্বশুর বাড়ির মতন বেড়াতে যাওয়া নতুন নয়। কেন? আচ্ছা, এই যে শ্বশুর বাড়ি, হ্যাঁ এই কথাটা বলতে ভুলে গেছিলাম, শ্বশুর বাড়ি যাওয়া সেটাও তো একটা বেড়াতে যাওয়া, সেখানকার অভিজ্ঞতা কি যারা রয়েছেন তারা কিন্তু জানাবেন। আর হ্যাঁ, যে বেড়াতে যেতে ভালো লাগে বলেছেন, কিন্তু শ্বশুর বাড়ির মতন বেড়াতে যাওয়া নাই। কেন, শ্বশুর বাড়িতে গিয়ে কি বেশি দিন থাকা হয় না, নাকি জামাই আদর এতটা বেশি হয় যে আসতে ইচ্ছে করে না? লিখবেন। হোসেন আলী বলছেন লুৎফুন্নেস আপু শুভ জানিয়ে দিল কি ব্যাপার, কারণ যে আপু আজকে দেরিতে এসছে। আর শুভেচ্ছা অবশ্যই লিখুন। লুৎফুন্নেসা পপি হোসেন আলীর কি বলেছেন, কাজের কি চাপ আছে হয়তো বা। আলী আশরাফ বলেছেন বকুল ফুল সুন্দর। হ্যাঁ, আমি একটা গান বাজিয়েছি, জলের গান ব্যান্ডের। হোসেন আলী বলছেন এখন পাশে আছি কার? অবশ্যই আমাদের। ধন্যবাদ। ফাতেমা বলছেন যে আমার ভাবির কথা, আমি সারাদিন যাই করি না কেন রাত হলেই বাড়িতে চাই, এটাই তার কথা, তাই বলে আমি ডিউটির টাইম পর্যন্ত ছুটি হওয়ার সময় হলেই ফোন দিতে শুরু করে দেই। তাই হ্যাঁ, এটা কিন্তু অনেকেই হয়, আমরা যারা একটু দূরে থাকি বা পরিবারে মেয়েরা যারা রয়েছে তাদের কিন্তু একটু ছুটির সময়টাই হলে কি ব্যাপার, কত দূর আসতে দেরি, চিন্তাটা স্বাভাবিকই হয়। তবে আমার ক্ষেত্রে যেটা হয় আমি বলি, যখন ফোন দেয় বা আমি ফোন দিয়ে জানাই আমি এই জায়গাটায় আছি বা আমি আসছি বা বের হলাম, ভালো লাগে যে সারাদিন কাজের পর পরিবারের সাথে কাটানোর সময়টা চমৎকার অনুভূতি।
রিমাদে বলছেন বাড়ি যেতে না পারলেও এখন তেমন একটা মন খারাপ নেই, কারণ বাড়ির অনেকের সাথে দেখা হয়েছে। উম, সেটা কিভাবে জানতে চাই। তবে হ্যাঁ, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সময়টাই দূরত্বটা অনেকটাই কমে গেছে। শুধু যেটা আহ, আক্ষেপ বা অনুভূতির জায়গাটা থেকে গেছে সেটা হচ্ছে শারীরিক উপস্থিতি। মানসিকভাবে শান্তি পেলেও শারীরিক উপস্থিতিটাই হচ্ছে মনকে কাঁদায়। তবে সমস্যা নেই, আমাদের সাথেও তো দেখা হলো, তাই না? রিমাদের ধন্যবাদ। কিন্তু মোহাম্মদ সোয়েব বিন কাউসার আপু, গান কি শোনা যাবে? অবশ্যই। কোন গানটি শুনতে চান? সুন্দর লাগে তাই বুঝি। আম, আপনাদের লেখাগুলোও কিন্তু অনেক চমৎকার। রিমাদে বলছে শ্বশুরবাড়ি যাওয়ার অভিজ্ঞতা দারুণ, তাই না? অনেক চমৎকার। সত্যি হয়তো বা হতে পারে। ধন্যবাদ। ব্যান্ডাওয়ারের গান সবসময় আকর্ষণ। হ্যাঁ, আসলে ব্যান্ডাওয়ার না, যে কোনো গানই আকর্ষণ, সেটা ভালো লাগা আর সময়ের সাথে কিন্তু ভালো লাগাটা তৈরি করে। ধন্যবাদ আলী আশরাফ আপনাকে। ইফতেখার বলছেন গত বছর রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, ও মা, অনেক জায়গা গিয়েছেন। 7 দিন একটা মালভর্তি 6 চাকা গাড়ির সামনে বসে মজা কখনোই ভোলা যাবে না। আসলে অনুভূতিটা আলাদা। আমরাও মাঝে মধ্যে যাই, যখন দেখা যায় যে একটা না অনেক দিন কাজ হচ্ছে। আমাদের অফিসে কিন্তু আমরা এটা করি, যে সবাই মিলে একদিন ছুটির দিন কোনো রকম ম্যানেজ করে 2 ঘন্টার জন্য হলেও সবাই মিলে একটু বাইরে যাওয়া, এটা আসলেই প্রয়োজন আছে। সেটা যে যার জায়গা থেকে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে দূরপাল্লার ভ্রমণটাও কিন্তু কাছে ডাকে, যে হ্যাঁ আজকে তুমি বেরিয়ে পড়ো, বা বেরিয়ে সেই জায়গাটাই যাও যেখানে তোমার মনটা ছুটে যায়, ভালো লাগাটা কাজ করে। দারুণ অনুভূতি, দারুণ অভিজ্ঞতা। আলী আশরাফ বলছেন কথা বন্ধু মেঘলা, শুভ বিদায়। ব্যান্ডার ভালো থাকবেন সব সময়, শুভকামনা। আমি কিন্তু এখনো শেষ করিনি, তাই এখন আপনাকে শুভ বিদায় দিতে পারছি না। রয়েছেন কাউসার, প্রিয়, বড় ইচ্ছে করছে আজকে তোর হাতটা ধরে হাঁটতে, বড় ইচ্ছে করছে আজকে শুধু তোকেই ভালোবাসতে। ইস, অবশ্যই আপনার সেই প্রিয় যেন আপনার সাথে আজকে হাঁটেন। যদি দূরে থাকেন সমস্যা নেই, তার সাথে কথা বলে নিন, আর কাছে থাকলে অবশ্যই একটু হেঁটে নিন। হাঁটাটা কিন্তু অনেক ভালো। বলা হচ্ছে এখনকার গবেষণায়, আমি কোনো একটা পত্রিকার লেখনীতে দেখলাম যে আপনি যদি প্রিয় মানুষের সাথে 12 মিনিট হাঁটেন, তো সেখানে আপনার যেমন চিন্তা বা শারীরিক যে পরিশ্রম, ক্লান্তিটা থাকে, সেটা দূর হয়। আপনার মনে যে ভাবনা চিন্তাগুলো, নেগেটিভ ভাবনা চিন্তাগুলো থাকে, সেগুলো দূর হয়। পাশাপাশি নতুন কাজ করার উৎসাহ পায়। ঠিক আছে না? রিমাদে বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম তো আছে, তাছাড়া বাড়ির লোকজন আমার বাসায় এসেছিল। ও, বেড়াতে, তার মানে আজকে বেড়াতে যাওয়া নিয়ে কথা হলো। বেড়াতে এসেছিল, খুব ভালো লাগছে। আসলে বেড়াতে এলেও ভালো লাগে, আবার যিনি বেড়াতে যান তারও ভালো লাগে, যার বাড়ি যাওয়া হচ্ছে তারও ভালো লাগে। এটাই কিন্তু আসলে মেলবন্ধন একটা সম্পর্কে, আত্মীয়তায়। এটা কিন্তু একটা দারুণ মেলবন্ধন। ধন্যবাদ। চমৎকার। তারা বেড়াতে গিয়েছিল এবং আপনি খুশি হয়েছেন। বাবুল হাসান কেমন আছেন? জি নানি, কেমন মনে হচ্ছে? আমি তো ভালো আছি। ওমর আলী বলছেন মনে হচ্ছে শীত ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু রাত্রিবেলায় মনে হচ্ছে আবার শীত মনে হয় ফিরে এলো, দিন দেখে মনে হচ্ছে ফুরিয়ে যাচ্ছে। হোসেন আলী বলছেন খালি শ্বশুর বাড়ি গেছে থাকতে হবে এটা নয়, কারণ শ্বশুরের, আচ্ছা হ্যাঁ, এটা অবস্থায়, কারণ অনেকেই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা অনেক সময় মানা হয় না। তবে এটা আসলে সবার খেয়াল রাখা উচিত। শুধু শ্বশুর বাড়ি নয়, যে কোনো আত্মীয় বা অতিথি যেখানে হয়ে যাচ্ছেন, যিনি যাচ্ছেন আর যার বাড়ি যাচ্ছেন, দুজনকেই কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। চমৎকার। আপনার অনুভূতিটা জানানোর জন্য ধন্যবাদ। আসলে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় আছে, খুব ছোট ছোট, কিন্তু আসলে প্রয়োজনীয়। তবে চলো যাই একদিন কোথাও ঘুরে আসি, কেমন? বলুন কেমন? ফাতেমা আক্তার বলেছেন। হোসেন আলী বলছেন ভালো থাকবেন, সুস্থ থাকুন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবে, ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। অবশ্যই এটা কিন্তু নিতে হবে। আপনার যদি মনে হয় যে একদিন দেখতে পারেন বাসায় যে সুস্থ হচ্ছেন কিনা, যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই পরামর্শ নিতে হবে। শুভ সন্ধ্যা জানিয়েছেন, ধন্যবাদ। ওমর আলী বলছে তুমি কখন আসবে আমার বাসায়? কথা দিয়েছো কোনো একদিন আমরা সব জায়গায় যাব কোনো একদিন।
শেষ বেলায় নাসির হোসেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি চর হাতিভাঙ্গা দেওয়ানগঞ্জ জামালপুর থেকে যুক্ত হলাম, সেই সুদূরের বন্ধু। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি কিন্তু শেষ বেলায় শেষ সময়ে চলে এসেছি লাইভের। আমার লাইভটি শেষে চমৎকার যে দুটি গান থাকছে সেটি হচ্ছে একটি সবই ভুল জেমসের চমৎকার একটি অনুভূতির গান, আরও একটি গান থাকছে বিপ্লবের আমি বন্ধু হারা। যদিও আমাদের সাথে সকল বন্ধু ছিলেন, তবে যে বন্ধুরা আমাদের আজকে আসেননি তাদের জন্য এই গানটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে বলি, আমরা শীত উপভোগ করছি, শীতের অনেক কিছু খাবার খাচ্ছি, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে। এই সময়টাতে অনেকে কিন্তু দেখা যায় এলাকাতে যে ধানের চারা বা খড় সেটা আগুন জ্বালিয়ে কিন্তু আমরা আগুন পোহানোর যে বিষয়টা শীত নিবারণের জন্য, সেটা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে যাতে আগুনটা ছড়িয়ে না পড়ে। যথাযথভাবে আগুনটা নিবানো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, কারণ একটু অসতর্কতায় কিন্তু বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটাতে পারে। শুধুমাত্র এই খড় না, আমরা যারা গ্যাসের চুলায় বিভিন্ন ধরনের ঠান্ডা নিবারণের জন্য খাবার বলি বা বিভিন্ন ধরনের কাজ বলি, চুলাটা ঠিকঠাক নিভাচ্ছি কিনা সেটা খেয়াল রাখতে হবে। আর শেষমেশ সবাই ভালো থাকবেন, সতর্কতার সাথে ভালো থাকবেন। শেষ বেলায় কারা ছিলেন একটু চট করে বলে দিতে চাই। মারুফ আলী বলেছেন, তার আগে অনেকগুলো কমেন্ট। আপু এখানে শীত কেমন? মোটামুটি ভালোই, ধন্যবাদ। নাসির হোসেন। ফাতেমা বলছেন, প্রিয় মানুষের পাশে, ভালোবাসার মানুষের পাশে থাকলে জীবনটাই যেন ফুরফুরে লাগে। ও আচ্ছা, তাই? আপনার কি অবস্থা, পেয়ে গেছেন কি? মারুফ আলী শেষ বেলায়। নয়না দিদি আমাদের সাথে রয়েছেন, বলছেন যে দুনিয়ায় বেঁচে থাকতে হলে হাঁটতে হবে, মন ফ্রেশ করতে হলে কিছুদিন পর পর সৃষ্টিকর্তার বানানো সৌন্দর্য দেখতে হবে, শরীর ফ্রেশ হবে, মস্তিষ্ক ফ্রেশ হবে। ঘোরাঘুরি খুবই পছন্দ করেন সেটা জানিয়েছেন। আসলে আমাদের কিন্তু ভালো লাগে। একটা গান শুনতে চেয়েছেন নাসির হোসেন। ইফতেখার হোসেন বলছেন, প্রতিটি দেশই সুন্দর, শুধু মনের সৌন্দর্য খুঁজে খাপে খাপ মেলালে হলো। অবশ্যই। আর ভারত বেরিয়ে যান বলেছেন, আপনিও আসেন বাংলাদেশে, কোনো একদিন হবে হয়তো। নাসির হোসেন বলছেন, খুবই সুন্দর একটা গান জেমসের। অবশ্যই, আমার কিন্তু প্লেলিস্টে রাখছি। শেষ বেলায় ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তবে দেরি কেন, লিখুন আর সঙ্গে থাকুন। আজকের মতো জানাচ্ছি শুভ সন্ধ্যা।